সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তৌফিক আর আপনারা দেখছেন তাজ। তো বন্ধুগণ, বর্তমানে মোটোরোলা এমন কিছু ফোন লঞ্চ করছে যেগুলি সত্যি অসাধারণ এবং এগুলি হচ্ছে বাজেটের মধ্যে সেরা ফোন। এমনই একটি ফোন লঞ্চ করতে চলেছে মোটোরোলা খুব তাড়াতাড়ি, যেটি আমার মধ্যে 10,000 টাকার নিচে সবচেয়ে সেরা ফোন। কারণ এটিতে থাকবে 128GB স্টোরেজ, পাঞ্চোল ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের মেন রিয়ার ক্যামেরা। এমনই কিছু অসাধারণ স্পেসিফিকেশান নিয়ে এই মোটো তাদের খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে তাদের নতুন ফোন মোটো G13। তো বন্ধুগণ, এই ফোনটির ব্যাপারে আজকে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো চলো ভিডিওটি শুরু করা যাক, লেটস স্টার্ট। সো ফ্রেন্ডস, এই ফোনটি যদি আমি ডিসপ্লে কথা বলি তাহলে এটি থাকবে 6.5 ইঞ্চ ফুল এইচডি IPS LCD ডিসপ্লে, সাথে থাকবে 90 হার্জ রিফ্রেশ রেট। হ্যাঁ বন্ধুগণ, 10,000 টাকার নিচে আপনি 90 হার্জ রিফ্রেশ রেট পাবেন আপনি এই ফোনটিতে। ওভারঅল যদি আমি ফোনটির ডিসপ্লে কথা বলি তাহলে একটি হাই কোয়ালিটির ডিসপ্লে পাবেন আপনি এই ফোনটিতে। ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G85, যেটি এই প্রাইস পয়েন্টে ওভার একটি ভালো প্রসেসর। সাথে থাকবে 4GB র্যাম এবং 128GB স্টোরেজ। হ্যাঁ বন্ধুগণ, আপনি 10,000 টাকার নিচে 128GB স্টোরেজ পাবেন, যেটি সত্যি অবাক বিষয়। ফোনটি যদি আমি ডিজাইনের কথা বলি তাহলে এই ফোনটির ডিজাইনটি একটি বক্সি ডিজাইন, এবং ফোনটি যদি আমি রিয়ারের কথা বলি তাহলে এই ফোনটির রিয়ার থেকে দেখে মনেই হয় না যে এই ফোনটির প্রাইস মাত্র 10,000 টাকা। কারণ এই ফোনটির রিয়ারে থাকছে 3টি ক্যামেরা এবং ক্যামেরা মডিউলগুলি এত সুন্দরভাবে সাজানো হয়েছে যেটি সত্যি অসাধারণ বিষয়। আর যদি আমি ফোনটির ফ্রন্টের কথা বলি তাহলে এই ফোনটির ফ্রন্টে থাকবে একটি পাঞ্চোল ডিসপ্লে, যেটি এই প্রাইস পয়েন্টে সত্যি আশাই করা যায় না। কারণ অনেক ব্র্যান্ড আছে যারা 12-13 হাজার টাকা ফোনে ওয়াটার ড্রপ ডিসপ্লে দেয়, আর এই ফোনটিতে মাত্র 10,000 টাকার নিচে আপনি পাঞ্চোল ডিসপ্লে পাবেন। ফোনটি যদি আমি ক্যামেরা সেটআপের কথা বলি তাহলে এই ফোনটির রিয়ার থাকবে ট্রিপল সেটআপ ক্যামেরা, মানে 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা, সাথে থাকবে 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা। ফোনটি যদি আমি ফ্রন্ট ক্যামেরার কথা বলি তাহলে ফ্রন্টে থাকবে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ওভারঅল এইসব ক্যামেরাতে আপনি ফুল এইচডি ফটো এবং ভিডিও শ্যুট করতে পারবেন। ফোনটি যদি আমি ব্যাটারির কথা বলি তাহলে এই ফোনটিতে থাকবে 5000 mAh একটি বড় ব্যাটারি, সাথে থাকবে 10 ওয়াট চার্জার। হ্যাঁ বন্ধুগণ, চার্জারে অত স্পিড নেই, কিন্তু একবার চার্জ করলে অবশ্যই এই ফোনটি 1 থেকে 1.5 দিন চলে যাবে আপনাদের। এটি একটি 4G ফোন এবং এই ফোনটি অ্যান্ড্রয়েডে 13 সাথে আসবে। ওভারঅল এইসব স্পেসিফিকেশন থাকবে এই ফোনটিতে এবং এই ফোনটির প্রাইস 9,999 টাকা। 5 এপ্রিল এই ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ হবে অফিসিয়ালি। আপনারা চাইলে অবশ্যই একবার না একবার চেক আউট করতে পারেন, কারণ এটি আমার মতে 10,000 টাকার মধ্যে অন্যতম একটি সেরা এবং বেস্ট চয়েস হবে আপনাদের জন্য। তো বন্ধুগণ, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।